মার চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। মা কান্না করে আর বলে, বাবা আমি মনে মনে ভাবতেছিলাম, ভাই রে মদিনার প্রতিটা ঘর থেকে অনেকে হয়তো নবীর সাথে যুদ্ধে যাবে, কিন্তু আমার ঘর থেকে কেউ নাই। আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় থাকতেন তাহলে মায়ার নবীর সাথে তিনি যুদ্ধে যেতেন। তোমাদের কোনো বড় ভাই যদি দুনিয়ায় থাকতো নবীর সাথে সেও যুদ্ধে যেত, কিন্তু কেউ নাই, কেউ নাই। এজন্য মা দুঃখ করেছিলাম। এখন তো দেখি আমার ঘর থেকে একজন নয়, নবীর সাথে 2 জন যুদ্ধে যেতে প্রস্তুত। কলিজার সন্তানকে বুকে জড়ায়া দুঃখিনী মা চোখ থেকে দর দর করে পানি পড়ে, আর বাচ্চাগুলার কপালে চুমু খায়, গালে চুমু খায়, আদর করে মায়। ওই অবস্থায় মা কখনো কয়, বাবারে তোমরা তো ছোট মানুষ, যুদ্ধে যে তোমরা কি করবা? যুদ্ধের ময়দান বড় খতরনাক ময়দান, হয় দুশ্মনের কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। তোমরা যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে যুদ্ধে যায় করবা কি? দুশ্মনের কল্লা তো তোমরা কাটতে পারবা না, লাভটা তোমরা কদ্দুর করবা? এই কথা বলতেই দুটা ভাই মাকে জড়ায়া, মার গলা জড়ায় মাকে চুমা দিয়ে কই, মা গো যদিও দুশ্মনের কল্লা কাটতে পারবো না, তবু আমার মায়া নবী দয়ার নবীর সামনে দাঁড়ায় থাকবো। আমার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা 2 ভাই কলিজা দিয়া তীরগুলা ফিরাবো, আমরা ঢাল হয়ে যাব গো মা। আমরা 2 ভাই নবীর সামনে ঢাল হয়ে দাঁড়াবো। একটা তীর আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না গো মা। আমার নবী জন্মভূমি মক্কা সাইরা আমাদের মাঝে মেহমান হয়ে আইছেন। এই জায়গায় নবীর কোনো ভাই নাই, নবীর কোনো আপন বলতে কেউ নাই। আমরাই নবীর আপন, আমরা মদিনাবাসী হলাম আমার নবীর আপন। কিয়ামতের ময়দানে মালিক যদি আমরা মদিনাবাসীকে জিজ্ঞেস করে, আমার বন্ধুরে তোমাদের মাঝে আমি মেহমান বানায় পাঠাইছিলাম, কেন আমার বন্ধুর হেফাজত তোমরা করলা না? আমরা মদিনার মানুষ মুখ দেখাতে পারবো না। এজন্য মা জীবন যায় যাবে, জান যায় যাবে, কলিজা ছিদ্র হয়ে যায়, ছিদ্র হবে, তবু আমার রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। মোহাব্বতের সাথে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वही सीने दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा। अयो शाक़ नबी वाक़ि असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক তোমার মতোই 2টা বালকের কিচ্ছা শুনাইতেছি রে যুবক।
একটু দিলটা নরম করে নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো, নিজেরে নিজে একটু চিনো। কোন নবীর উম্মত তুমি, তোমার মাঝে কি পাওয়ার, তোমার মাঝে কি অস্ত্র আল্লাহ রেখে দিয়েছে, একটু নিজেরে চিনো। মুসলমান আজকে পরাজিত হওয়ার কারণ হলো মুসলমান নিজেকে নিজে চিনে না। কি পাওয়ার, কি অস্ত্র, কি শক্তি আল্লাহ তার মাঝে রেখে দিয়েছেন। আমার মায়ার নবী বলেন, যাদের ঈমান নাই এরা মুর্দা, যার ঈমান আছে সে জিন্দা। হাজারো হাজারো বেঈমান, হাজারো হাজারো বেঈমান যদি ময়দানে থাকে, নবীর হাদিসের ভাষায় এরা সব মুর্দা। একজন ইমানদার যদি ময়দানে দাঁড়ায়, নবীর হাদিসের ভাষায় একজন হলো জিন্দা। ঠিক কিনা জোরে বলেন? অতএব মুর্দাদের জন্য মুর্দা লক্ষ লক্ষ হলো, একজন জিন্দা মানুষের জন্য যথেষ্ট। তুমি তো সেই যুবক, তুমি তো সেই মুমিন, তুমি তো সেই মুসলমান যাকে নবী জিন্দা বলেছেন। জিন্দা। ইসরায়েল তোমার কাছে মুর্দা, আমেরিকা তোমার কাছে মুর্দা, রাশিয়া তোমার কাছে মুর্দা, চীন তোমার কাছে মুর্দা, জার্মানি তোমার কাছে মুর্দা, ভারত তোমার কাছে মুর্দা। আমার নবী জীবনে মিথ্যা বলেন না, নবী যা বলেন সব সত্য বলেন। ঠিক কিনা? নিজের নিজে চিনি না, নিজের নিজে বুঝি না। মদিনার ছোট্ট দুই বালক নিজেকে নিজে চিনলো, নিজেকে নিজে বুঝলো। মাকে কয়, মা, মায়ার নবী সামনে দাঁড়ায় থাকবো, ডাল হবো। এই কথা বলতেই মা আবার কপালে চুমু খায়, চোখের পানি গুলা মায়ে মুছে, কপালে চুমু খায়, গালে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। মা আনন্দে আত্মহারা হয়ে গেল। ও মালিক, আমি মা ধন্য। আল্লাহ, তুমি যে আমাকে এমন দুইটা সন্তান দিয়েছো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ, তুমি যে আমাকে এমন দুইটা সন্তান দিয়েছো, যেই দুই সন্তান নবীর জন্য জীবন দিতে তৈয়ার, ইসলামের জন্য জীবন দিতে তৈয়ার। বিন্দু পরিমাণ তার জানের মায়া নাই, বিন্দু পরিমাণ তার তার এরকম জীবনের কোনো পরোয়া নাই। এজন্য ভাইরা বন্ধুরা, মা বিদায় দিয়ে দিল। ঠিক আছে বাবা, আমি বিদায় দিয়ে দিলাম। অথচ আর একজন সন্তান দুনিয়াতে নাই, একজনও তার ঘরে নাই। আসেই মাত্র দুইটা ছোট ছোট বাচ্চা। দুটা বাচ্চাকে মা আল্লাহর নবীর সাথে যুদ্ধে ছেড়ে দিল, আর বলল, বাবা, আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি দিয়ে দিলাম রে বাবা। হাসরের ময়দানে যদি তোমরা শহীদ হও, আল্লাহকে বলবো, মালিক, আমার কোনো আমল নাই, আমল নাই, তবে দুইজন শহীদের মা আমি। ও মালিক, তুমি তো বলেছো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা অল্প শর্ট রাস্তায় জান্নাতে চলে যায়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ হইতে দেরি, তারা আল্লাহর জান্নাতের পাখি হইতে দেরি হয় না। আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর রাস্তায় শহীদ যদি কেউ হয়, আল্লাহ তারে বাইপাস জান্নাতে পৌঁছায়। জান্নাতে যাওয়ার একটা মাত্র বাইপাস রাস্তা আছে রে যুবক। বাবার দরবার বাইপাসে যাওয়ার রাস্তা নয়, খাজার দরবার বাইপাসে জান্নাতে যাওয়ার রাস্তা নয়। দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবার দরবার আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস কোনো রাস্তা নয়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। দুটা সন্তান মদিনার মসজিদের সামনে চলে আসছে, নবীর সাথে বদরের যুদ্ধে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। একটু নিজেরে প্রস্তুত করো, একটু প্রস্তুত করো। ইহুদি রং ছাড়ো, খ্রিস্টানদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসো। আজকে তোমাকে খেলার মাঠ থেকে আজানে মসজিদে নিতে পারে না, অথচ মদিনার ছোট্ট দুই বালক খেলার মাঠ থেকে জিহাদে যাওয়া শুরু করছে। তোমাকে মসজিদে আনতে পারে না, অথচ মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকলো না, ডাকলেন তো আল্লাহ। আল্লাহ তোমারে ডাকলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার দুনিয়ার কাম বড় নয়, আল্লাহ বড়। এজন্য গড়েও আল্লাহু আকবার,
বাহিরে আল্লাহু আকবার, চেয়ারে বৈশা আল্লাহু আকবার, হাওরে বন্দরে গেল আল্লাহু আকবার, গাড়িতে বসলো আল্লাহু আকবার। না না, আমার কোনো কাম বড় নয়, আল্লাহ বড়। এই কথার স্বীকৃতি তুমি ঘরে বাইরে দাও। আল্লাহ পাক তোমাকে কত করে ডাকলেন, কত করে ডাকলেন, দৈনিক 5 বার, কিন্তু তুমি আল্লাহর ডাকে খেলা বন্ধ করতে পারলা না। আল্লাহর ডাক শোনার পরেও তুমি মোবাইলে গেম খেলা বন্ধ করতে পারলা না। আল্লাহর ডাক শোনার পর না না তোমার ঘুম ভাঙলো না, তুমি ঘুমাইয়া রইলা রে যুবক। কিয়ামতের ময়দানে ওই মুআজ মুআওয়াজ দুইটা ভাইয়ের সামনে কেমনে মুখ দেখাইবা? যেই দুই ভাই আল্লাহর ডাক শোনা মাত্র, জিহাদের ডাক শোনা মাত্র খেলা বন্ধ করে জীবন দিতে তৈয়ার। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার এই আয়াতের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে, যৌবনে নামাজ পড়বে, যৌবনে কোরআন তেলাওয়াত করবে, যৌবনে তাহাজ্জুদ পড়বে, যৌবনে আল্লাহ পাকের বন্দেগী করবে, বৃদ্ধ বয়সে যখন সে মসজিদে যেতে পারবে না, গায়ে তার শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে শক্তি নাই, বাইরেতে গেলে পইরা যায়, মাথা তার ঘোরায়, কোমরে তার ব্যথা, ঘরের ভিতরে নামাজ আদায় করে নেয়, ওই বৃদ্ধ মানুষটা, যেই মানুষটা যৌবনে মসজিদে যায়া আল্লাহর বিধান পালন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন? ফেরেশতারা, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমলনামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। কারণ গায়ে যতদিন তার শক্তি ছিল, সে আমি আল্লাহর বিধান নামাজ মসজিদে আদায় করত। আজকে আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, আজ আমি আল্লাহ তার বৃদ্ধ বানিয়ে দিছি, এজন্য বাইরেতে পারে না, হাঁটতে পারে না। তোমরা যদিও আমার বান্দা ঘরে নামাজ পড়ি, তবু আমল নামায় তোমরা জামাতের সব লিখো। তাহাজ্জুদের আমল ছিল যুবক, তাহাজ্জুদের আমল, ঘুমায় রইছো, গায়ে শক্তি নাই, তোমার গায়ে শক্তি নাই, কিন্তু যতদিন গায়ে শক্তি ছিল তাহাজ্জুদ পড়ছো, এখন গায়ে শক্তি না থাকায় তাহাজ্জুদের টাইমে উঠতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত ৩ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার জানায় দিছে, ওই সময়টাতেও আল্লাহ পাক যৌবনের আমলটা তার আমলনামায় জারি রাখবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা গায়ে যতদিন শক্তি আছিল তাহাজ্জুদ পড়ছে রেগুলার, আজকে সে বৃদ্ধ, গায়ে তার শক্তি নাই রে, এই শক্তিটা নিজে নিজে খোয়াইছে না, আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি। অতএব যদিও ঘুমায় আছে, তবু তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াত করতো, এখন চোখে পাওয়ার নাই, কোরআনের হরফ সে দেখে না, দৌড়াদৌড়ি করে, অথচ প্রতিদিন ফজরের পরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করত। অল্প হলেও কোরআন তেলাওয়াতের আমল তার দাইমি আমল ছিল, এখন সে চোখে দেখে না, কোরআন পড়তে পারে না। আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কই, ফেরেশতারা শোনো, আমার বান্দার চোখের পাওয়ার আমি আল্লাহ নিছি, সে নিজে নিজে হারাইছে না। পাওয়ার থাকলে আজও কোরআন তেলাওয়াত করত, চোখে পাওয়ার থাকলে আজও কোরআন তেলাওয়াত করত। অতএব যদিও সে কোরআন তেলাওয়াত করতে পারে না বয়সের কারণে, তবু আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব তোমরা লিখে দাও। এ যুবক, এরকম ভাবে তোমাদের মতো দুইটা যুবক আল্লাহর নবীর মসজিদের সামনে যে লাইনে দাঁড়ায় গেল, জিহাদে যাবার লাইন। নবী বলতেছেন, একজন একজন করে আমি পরীক্ষা করব, যাকে অনুমতি দেব সেই যুদ্ধে যাবে, যারে অনুমতি দেব না সে যুদ্ধে যেতে পারবা না। নবী বলতেছেন, এটা তো বড় কোনো যুদ্ধ নয়। নবী বুঝতে পারেন নাই এটা অনেক বড় একটা যুদ্ধ হবে। নবী তো বের হয়েছেন আবু সুফিয়ানের কাফেলাকে থামানোর জন্য,
যুদ্ধ যে বেঁধে যাবে আল্লাহর নবী এটা বুঝতে পারেন নাই। এজন্য নবী কয় সবার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাকে অনুমতি দেব সেই শুধু যাবে। লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম। এই বড় বড় সাহাবীদের ভিতরে দুইটা ছোট্ট বালক লাইনে দাঁড়ায় গেল। একজন একজন করে করে নবী অনুমতি দিয়ে আসতেছেন। কাউকে বলেন না তুমি বেশি বয়স্ক, তোমার লাগবে না। কাউকে বলতেছেন তোমার বাড়িতে কেউ নাই, তুমি থাকো। এইভাবে একজন একজন করে কাউকে অনুমতি দিয়া কাউরে না দিয়া আইতে আইতে নবী যখন দেখেন দুইটা ছোট্ট বালক জিহাদে যাবার লাইনে দাঁড়ায়া নিজেদেরকে বড় বোঝানোর জন্য পায়ের আঙ্গুলে উকি দিয়া রাখছি। ডাইনে তাকায় দেখে বড় মানুষ, বামে তাকায় বড় মানুষ। বড় বোঝানোর জন্য তাদের সমানে সমানে না হলেও কিছুটা তাদের মতো হওয়ার জন্য আঙ্গুলের মধ্যে বর দিয়া উকি দিয়া রাখছে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী আয়েশা তখন বলতেছেন বাবা তোমরা কেন লাইনে দাঁড়াইছো? নবী প্রথমে মনে করেছেন হয়তো ছোট দুইটা ভাই, এরা বোঝে নাই এটা কিসের লাইন। নবী বলতেছেন বাবা এটা তো জিহাদে যাওয়ার লাইন, এটা বড় খতরনাক, অনেক বিপজ্জনক এক লাইন। এটা খেলাধুলার যাওয়ার কোনো লাইন নয়, কোথাও সফরে বের হওয়ার লাইন নয়, এটা ভ্রমণের কোনো লাইন নয়, এটা জিহাদের ময়দানে যাওয়ার লাইন। এখানে কেন দাঁড়াইছো? এই কথা বলতে দুটা ভাই চুকির কোনায় পানি জমায় কই নবী গো আমরা ভালো করে জানি এটা জিহাদে যাবার লাইন, ভালো করে জানি গো নবী, ভালো করে জানি, তবু আমরা যাই নেই, লাইনে দাঁড়াইছি। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। নবী বলতেছেন বাবা কাউকে তোমরা লাইনে দাঁড়ায় কি করবা? জিহাদে যাই তোমরা কি করবা? ছোট মানুষ। সাথে সাথে দুই ভাই কয় নবী গো যদিও আমরা দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আপনার সামনে দাঁড়ায়া ঢাল হতে পারবো। দুশ্মন যখন আপনার দিকে তীর মারবে গো নবী, আমরা আমাদের কলিজা দিয়া তীর ফিরাইয়া দিব, তবু আপনার পবিত্র গা মোবারকে তীর লাগতে দিব না। কোন তীর যদি আপনার গায়ে লাগে কিয়ামতের মাঠে আমরা মদিনার মানুষ মুখ দেখাতে পারবো না। কারণ মদিনায় আপনার ঘর নাই, বাড়ি নাই, মদিনায় আপন কেউ নাই, আমরাই আপনার আপন। জবাব দিব কি মালিকের দরবারে? আমরা জীবন দিব তবু আপনার গায়ে কোনো তীর লাগতে দিব না, আপনার গায়ে কোনো আতর লাগতে দিব না। আল্লাহর নবী কথা শোনা মাত্রই আমার আপনার নবী, রহমতের নবীর চোখ মোবারক দিয়েও পানি চলে আসছে। নবী কান্দে আর কয় আসমানের মালিক তুমি একটু দেখো মদিনার দুইটা শিশু বাচ্চায় কি কয়, মদিনার অবুজ দুইটা শিশু বাচ্চায় কি কয় একটু শোনো। আল্লাহ আমি মদিনার মানুষের উপর খুশি হয়ে গেছি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি সিলেটে আসতেন প্রতি বছর রমজানে। সিলেটে অনেক সময় কাটাইছেন, অনেক 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 ওনার শাগরিদ সিলেটের জমিনে। তিনি বলতেন সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহ নবী কই বাবা বাড়িতে কে আছে একটু কও। কয় হুজুর আমাদের বাড়িতে আমার শুধু মা বাবা নাই, বড় কোনো ভাইও আমাদের নাই। আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন তাহলে আমাদের আশা লাগতো না আব্বা আপনার সাথে যুদ্ধে আইতেন। খেলার মাঠে ছিলাম মদিনার মসজিদে নববীর পাশেই খেলার মাঠে ছিলাম গো নবী, বন্ধুদের সাথে খেলাধুলায় ছিলাম, কিন্তু আওয়াজ আসলো আপনি যুদ্ধে যাবেন, সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি। দৌড়ে মায়ের কাছে গেছি বিদায় আনার জন্য, যায় দেখি মা নিজেও কান্দে। মা গো তুমি কেন কান্দ কেন? মা কই বাবা নবীর সাথে কেউ যুদ্ধ
যুদ্ধে যাবার নাই আমার ঘর থেকে, এজন্য আমি মা কান্দি। আমরা দুই ভাই মার গলায় জড়ায়া বলছি, মা খেলা বাদ দিয়ে আইছি, তোমার ঘর থেকে দুইজন নবীর সাথে যুদ্ধে যেতে চাই। একজন না গো মা, দুইজন যুদ্ধে যেতে চায়। তখন আমার মা আমাদের গলা জড়ায়া, কপালে চুমুকায়া, গালে চুমুকায়া দুনো ভাইকে আল্লাহর জন্য তিনি আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন। আর বলছেন, বাবা চির বিদায় দিয়ে দিলাম, আর মায় ফিরত চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, মালিক আমার পরিচয় হলো দুইজন শহীদের মা, আমি দুইজন শহীদের মা। এই বইলা মা বিদায় দিয়া দিছেন গো নবী। এইবার দিনের নবী মায়ের নবী কই, বাবা মা একা হয়ে যাবে, মা একা হয়ে যাবে, কাকে নিয়ে মা বাঁচবে, কারে নিয়ে মা রাতের বেলা ঘুমাবে? তোমাদেরকে গলা জড়ায় মা ঘুমাইতো। বাবা দুজন যদি চলে যাও তাহলে মা কাকে নিয়ে বাঁচবে? বাবা যাও, ছোট জনকে নবী বলেন, যাও তোমারে আমি মার খেদমত করতে পাঠিয়ে দিই, বড় জন তুমি থাকো। তোমার যখন এত আগ্রহ, দুজনের এত আগ্রহ, কিন্তু দুজন নিলে মা একা হয়ে যায়। যে মার খেদমত করো, মার খেদমত করা জিহাদের সমান সওয়াব। বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। এই কথা বলতে ছোট ভাই কয়, নবী গো আমাকে একা আপনি ফেরত পাঠিয়ে দিয়েন না। আমরা দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। মা আমরা দুই ভাইকে একসাথে বিদায় দিয়ে দিছেন। এখন যদি আমারে ফেরত পাঠিয়ে দেন আর ভাইয়াকে রাখেন, মা বলবে আমার বড় সন্তানকে, আমার বড় ছেলেকে আল্লাহ কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। কি জবাব দিব গো নবী, কি জবাব দিব? আমাকে একা ফেরত দিয়েন না। যদিও আমি বয়সে ছোট, কিন্তু আমার গায়ে শক্তি ভাইয়ার চেয়েও বেশি। যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন হয়, বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন হয়। নবী গো আমারে রাখেন না, আমার গায়ে শক্তি বেশি। নবী কয়, কও কি তুমি বয়সে ছোট আবার শক্তি বেশি হয় কেমনে? কয়, আপনার বিশ্বাস না হলে আমার ভাইয়ার সাথে কুস্তি লাগায়া দেন। যদি আমি কুস্তিতে হেরে যাই নিয়েন না, আর যদি জিতি তাহলে আমারও নিয়েন। আল্লাহু আকবার করে বলেন, আরে কুজুর আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রতিযোগিতা করতে চায় তারা যুদ্ধে যাবার জন্য, কেডা যাইব? আর আমরা প্রতিযোগিতা করি কোন খেলোয়াড় কোন দলে জিতবো, ঠিক না? আমরা প্রতিযোগিতা করি কোন দলে জিতবো। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ বিএনপি, আওয়ামী লীগ। এটা লই আমাগো লাগে প্রতিযোগিতা, আমাগো লাগে বাজি, আমাগো লাগে এরকম কত কথা কত। হ্যাঁ, কিন্তু নবীর যুগের শিশু বাচ্চারা পর্যন্ত প্রতিযোগিতা যদি করছে, সেটা ছিল আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের যুবকদের আজকে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, বাইরে আজকে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছ, আগামীকাল থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো। আজ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল যে বন্ধু আজকে এক ওয়াক্ত কাজা দিলাইছে বা এক ওয়াক্ত জমাত মিস করছে, আমি এক ওয়াক্ত মিস করবো না। প্রতিযোগিতা হওয়ার কথা ছিল আজকে তুমি আদাফারা কোরআন পড়ছো, আমি তোমার থেকে আরো এক পৃষ্ঠা বেশি পড়বো, ঠিক কিনা জোরে বলেন? কথা ছিল এটা। সাহাবায়ে কেরামের ভিতরে সর্বদা আখিরাতের লাইনের প্রতিযোগিতা ছিল, দুনিয়ার কোনো বিষয় নিয়ে প্রতিযোগিতা ছিল না, দুনিয়ার কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল না। তবে আখিরাতের লাইনে তারা একজন আরেকজনের আগে যাওয়ার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা একটু কও কি করা যায়? দুইজনে কুস্তি লাগতে চায়। সাহাবীরা কয়, নবী গো লাগাইয়া দেন, দেখি কার শক্তি বেশি। দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, তাহলে কুস্তি লাগো দেখি। দুজনে কুস্তি লাগবে। কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কি যেন বলল। বড় ভাইও চোখ টিপা দিয়া ইশারা দিল। কুস্তি লাগছে ঠিকই, দেখা যায় বড় ভাইয়ের শক্তি দেখায় না।
ছোট ভাই বড় ভাইকে একটা কেরোটি দিয়ে মাটি ফালাইয়া বুকে উফরে উইটা কয়, নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি। আল্লাহ নবী বুঝতে কোনো অসুবিধা হয় নাই, সাহাবাই কেরামেরও বুঝতে কোনো অসুবিধা হয় নাই। নবী কয়, সাহাবিরা বুঝছো নি কিছু? সাহাবিরা কয়, নবী গো কুস্তি লাগার আগেই তো এরা কানাকানি হয়ে গেছে, কেটায় হারবো কেটায় জিতবো এটা তো কুস্তি লাগার আগেই ফাইনাল। বড় ভাই চোখের ইশারায় কইলিছে, কয় টেনশন করিস না ভাই, দুই ভাই একসাথে আইসি, একসাথে যুদ্ধে যাইব, আমি শক্তি দেখাইতে হই না, তুই আমার বুকের উপরে উঠে নাচ শুরু করিস। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি বুঝেছি, কুস্তি লাগার আগেই তো ফলাফল বের হয়ে গেছে। আল্লাহর নবী এবার বলেন, তাহলে এখন বলো কি করা যায়? সাহাবীরা কই, নবী গো একজনকেও রেখে যাওয়া যাবে না, দুজনকে অনুমতি দিয়ে দেন। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती नहीं कुछ काम है अक्ल खुदादात, आती नहीं कुछ काम है अक्ल खुदादात। ऐ मर्द खुदा तुझको हुकूमत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। উলামায়ে দেওবন্দ কোনদিন জাতির সাথে গাদ্দারি করে নাই, করবেও না। আলেমরা জাতির সাথে গাদ্দারি কি জিনিস চিনে না। গাদ্দারি যা করেছে মুসলমান আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, এরাই সর্বকালে জাতির সাথে গাদ্দারি করেছে। উলামায়ে কেরাম গাদ্দারি করে না, উলামায়ে কেরাম সর্বদা জাতির পক্ষে ছিল, উলামায়ে কেরাম সর্বদা দেশের পক্ষে ছিল, উলামায়ে কেরাম সর্বকালেই জনগণের বন্ধু ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে এরাই মূলত জাতির দুশ্মন, দেশের দুশ্মন। আওয়াজ দেয়া বলেন। বীর সাহস, বুকের ভিতরে বাহাদুরি, বুকের ভিতরে নির্ভয়, বুকের ভিতরে সাহস উলামায়ে দেওবন্দের, কারণ তারা দিলের ভিতরে ভয় শুধু রাখে কার? আর একটু জোরে বলেন কার? আরো জোরে। এজন্য হযরত মাওলানা আতহার আলী সাহেব রাহিমাহুল্লাহ কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়ার মুহতামিম ছিলেন। আল্লাহর ওলি আজকে দুনিয়াতে নাই। পাকিস্তান পিরিয়ডে তিনি এমপি ছিলেন। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, যার সামনে কথা বলার সাহস কারো নেই, যার সামনে কথা বলার সাহস কারো নেই, আইন পাশ করে দিল আইয়ুব খান। আইন পাশ করলো পারিবারিক, মুসলিম পারিবারিক আইন, যেটা কোরআন বিরোধী। ইনি সরাসরি সংসদে দাঁড়ায় বলছেন, বন্ধ করো কোরআন বিরোধী আইন, বন্ধ করো। তখন আইয়ুব খান বলেছিল, মৌলভী আমারে চিনো, এত পাওয়ার দেখায় না, আমার সামনে কেউ হাত তুইলা কথা কয় না, হাত নামাও, আমি ফাটানের বাচ্চা। আইয়ুব খানে কয়। তখন হযরত মাওলানা আতহার আলী সাহেব রাহিমাহুল্লাহ তিনি চেয়ার উঠে বলছিলেন, তুই পাঠানের বাচ্চা আর আমি মুসলমানের বাচ্চা, তুই পাঠানের বাচ্চা আর আমি মুসলমানের বাচ্চা। সাহস করে নাই আইন পাশ করার। প্যারে হাজরিন, সেই ইতিহাস আমাদের ইতিহাস, সেই ইতিহাস উলামায়ে দেওবন্দের ইতিহাস, সেই ইতিহাস আমাদের আকাবিরদের ইতিহাস। কার বিরুদ্ধে কি কও, একটু বুঝে বাজে কথা কয়ো। সবরে এক পাল্লায় নাইপো না, সব মৌলবী এক না, ঠিক কিনা জোরে বলেন। কওমি উলামায়ে কেরামকে নিয়ে কথা বলার আগে একটু হুশ করে কথা কয়ো। এরা শুধু ভয় করে কারে? আরো জোরে কারে? প্যারে হাজরিন, এজন্য বলি, ওই ছোট বাচ্চাটা যখন এইভাবে উঠতে নাচে, আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা বলো কি করব? সাহাবীরা কয়, নবী গো, যে অবস্থা দেখতেছি একজনও ভালাইয়া যাওয়া যাবে না, দুইজনও অনুমতি দিয়া দেন। দুইজন যুদ্ধে যাবার অনুমতি পাওয়া গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার। মাত্র ৩১৩ জন লইয়া মায়ার নবী যুদ্ধে গেলেন। আবু জাহেলের পক্ষে ছিল 1000, নবীর সাথে মাত্র 300।
13 জন। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল মুসলমান স্বর্ণ সংখ্যার উপরে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গাইবী মদদ লইয়া, আল্লাহর গাইবী সাহায্য লইয়া যুদ্ধ করে, অস্ত্র বলের উপরে যুদ্ধ করে না। 313 জনের প্রত্যেকের হাতে তলোয়ার ছিল না, তলোয়ার ছিল মাত্র 8খানা। 8 জনের হাতে তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের ডাল। কি ছিল? যুবক, তোমাকে উদ্দেশ্য করে বয়ানটা করতেছি, একটু নিজেরে চিনো, নিজের একটু বুঝো যে আমার মাঝে কি আছে, আল্লাহ কি পাওয়ার রাখছে আমার মাঝে। সব কি হয়ে গেছে জানেন? ছাগলের সাথে চলতে চলতে আমরা যে বাঘের জাত এটা বললে নিজেরে ছাগল মনে করতেছি। ইহুদ নাসারাদের কালচার নিতে নিতে এখন বাঘ আর বাঘ রইছে না, ছাগল হয়ে গেছে। মুসলমান ছাগলের জাত না, মুসলমান বাঘের জাত। ছাগল ভালের ভিতরে একটা বাঘের বাচ্চারে সব ছাগলে মিলিয়া বাঘের বাচ্চারে ছাগলের মুখোশ পরাইয়া ইডেরে খালি সিং যে গুতায়, বাঘের বাচ্চায় গুতা খাইয়া খালি বে 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 করে। হে নিজেরে চিনে না হে যে বাঘের বাচ্চা, কারণ ছাগলের মুখোশ লাগাইয়া দিছে ষড়যন্ত্র কইরা। ও পানি খাইতে যায় গাঙ্গ গিয়া, পানি খাওয়ার সময় দেখে হের সেরা আর ছাগলের সেরা এক সেরা। তাহলে হের বাবাইব কেমনে? কয় রে আমি তুই তালে রই, কিন্তু এরা গুতা দিলে আমি দুঃখ পাই, আমি গুতা দিলে দিয়ে এরা দুঃখ পায় না। কারণ বাঘের তো শিং নাই। বাঘের কি শিং আছে? জোরে কোন? ছাগলের জোরে মাত্র ছাগলের সিং আছে, বাঘরে গুতা দিলে বাঘের বাচ্চা বে 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 করে। আর বাঘের বাচ্চা যখন উল্টা গিয়া গুতা দেয় তখন ছাগলের বাচ্চা আরো আসে, আমরা দেখি কেতুর কুতুর দিল, কারণ এর যে সিং নাই। জঙ্গল থেকে এক বাঘে দেখছে দূর থেকে, দেখে কয় আরে আল্লাহ, দুনিয়া দিয়ে উল্টে গেল। কেডায় কারে মারার কথা, মায়ের খায় কেডায়, ইয়ে বে বে করে মা। তখন বাঘে দূর থেকে, বড় বাঘ চিন্তা করে ঘটনাটা কি বোঝা দরকার। একটু তালাশ করে দেখে, হায় রে আমার জাতি এই বাঘের বাচ্চারে তো এরা সবটাই মিল্লা বা ছাগলের মুখোশ লাগাইয়া এরা ছাগল বানাই তো রাখছে। হে নিজে যে বাঘের বাচ্চা এটা হে ভুলে গেছে, হে নিজেরে নিজে ছাগল মনে করতেছে, এজন্য তার শরীরে বাপ আয় না, বাপ আয় না। ঘটনাটা তো এখানো, গন্ডগোল তো এখানো। এমনি বাঘে করছে কি, জঙ্গল থেকে একটা হুঙ্কার দিছে, কই এরা তো বোঝানো দরকার, এ যে ছাগল না, এ যে আমার জাত, এ যে বাঘ, এটা বোঝানো দরকার। একটা হুঙ্কার দিল, বাঘের হুঙ্কার দেখছেন না যারা চিড়িয়াখানা গেছেন, মাটি সহ তরতর করে কাঁপে, এমন এক হুঙ্কার দিছে। সব ছাগলের বাচ্চা যার যে ভাই জান বাঁচাইবার দৌড় কারে কয়, ছাগলের বাচ্চার সাথে বাঘের বাচ্চাও দৌড়ে। এই বড় বাঘের ভিতরে ঢুকিয়া কোন ছাগল রে না দইরা ওই বাঘের বাচ্চা রেখে থামাতে দে, খারাপ তুই কই যা? আমি যাইমু না, এবার ডাক মারিনি, আমার কলিজা সহ কাঁপতাছে। বাঘে কয় আমি তো ডাক দিব, এটা আমি পাইয়ে আইছি। ডরাইব এই ছাগল গুলা, তুই কেন ডরাস, তুই কেন দৌড়াস? মা তা আমি আবার অন্য কিতা, আমি তো এদের মতো ছাগল হই, তুই এদের মতো ছাগল না, তুই আমার জাত। কইরে কেমনে? কায় তোরে বুঝাই কেমনে? এমনি নিয়ে গেছে, নিয়ে মুখোশটা টান দিয়ে খুলছে, খুললে কয় এখন নিজের চেহারাটাকে পানির দেখ, নদীর পানিকে খা, গাঙ্গের পানির জেসিকে পানি খাইতে গেছে, গিয়া দেখো অম্মায় এখন তো হের সেরা আর ছাগলের সেরা না, এই বড় ভাই যে ডাক মারছে এই বড় ভাই সেরা, বাঘের সেরা। এমনি তো বাঘের বাচ্চার মুসন আইছে, বাপ আইছে। আরে নিজের নিজে চিনলেন না বাবাই তো, ঠিক না? জুড়ে খন না, আমরা তো নিজের নিজে চিনি না। ছাগলের বাচ্চা হয়ে বয়ে রয়েছি, মূলত আমরা বাঘের বাচ্চা। এখন তো বাপ আইছে, শৈল্য বাপ আওয়ার পরে বাঘে করেছে কি খবর, এখন কি তা ক, আমারও লাগবো না, তুই একাই যথেষ্ট। কয় আমি একাই যথেষ্ট। এখন বাঘের বাচ্চা কয় আমি একাই যথেষ্ট। এজন্য আমার ভাইয়েরা একটু নিজেরে বুঝো, একটু নিজের রংটা বদলাও, ইহুদির রং ছাড়ো, মদিনাওয়ালার রংটা ধরো। এই রংটা হলো এমন এক রং যেই রংটারে সব ছাগলে ডরায়, সব ছাগলে ভয় পায়। আমার নবীর রংকে সব বিড়ালের বাচ্চায় ভয় পায়। এজন্য নবীর রং বদলাইয়া আমাগরে মুখোশ লাগাইয়া দিছে, ইহুদ নাসারার মুখোশ। মুসলমানের চেহারা দেখলে বোঝা যায় না নবীর উম্মত, মুসলমানের চুল দেখলে বোঝা যায় না নবীর উম্মত, মুসলমানের দাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না নবীর উম্মত। দেখা যায় কারো দাড়ির এমন কাটিং করছে কি, দাঁড়িয়ে এটা কের কাটিং, কই মেসি কাটিং।
এই চুলকার লাগি তোর ইন্দুরে খাইলিছে, কয় এটা নেইমার কাটিং। তাহলে কার উম্মত বললা তুমি? নেইমারের উম্মত, মেসির উম্মত? কার উম্মত বলছো? অমুক নায়ক নায়িকার উম্মত। আল্লাহ তুমি হেফাজত করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী কয়, যে যার নমুনা ধরে হাসর হইব তার সাথে। আল্লাহ তুমি বাঁচাইও মুসলিম যুব সমাজকে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে এদের মতো বানায়ও না। কিন্তু আমার নবীর রং যদি ধরো, নবীর সাথেই হাসর হবে। ঠিক কিনা জুড়ে বলো? আবু বকর সিদ্দিকের নমুনা ধরো, সিদ্দিকের সাথে হাসর হবে। ওমর ফারুকের নমুনা ধরো, ওমর ফারুকের সাথে হাসর হবে। উলামায়ে কেরামের নমুনা ধরো, উলামায়ে কেরামের সাথে হাসর হবে। ওলি আল্লাহদের সুরত ধরো, ওলিদের সাথেই হাসর হবে। এই দুই ভাই যুদ্ধের ময়দানে গেছি গিয়া, যাই কামটা করছি কি, খুব সংক্ষেপে বলে ফেলি 2 মিনিটের ভিতরে। মেহমান নিয়ে আসেন। এই দুই ভাই যুদ্ধের ময়দানে যাইয়ে কইতেছে, ভাইয়া আমরা তো শুধু 2 ভাই, আমরা বেশি কাম করতে পারবো না, টার্গেট লো একজনকে। টার্গেট কয়জনকে? একজনকে। বড় ভাই কয় কারে টার্গেট নিবি? ছোট ভাই কয় শুনছি বদরে নবীর চির দুশমন আবু জাহেল আসছে, আমার মন বলে আজকের যুদ্ধে আবু জাহেলরই আমরা টার্গেট নিই। আল্লাহু আকবার জোরে কইবেন না? ছোট 2 ভাই কয় 2 ভাই বলে আবু জাহেলের টার্গেট নিব। এখন আবু জাহেল কোন ডাইরে চিনেই না। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, তখন নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ইয়া আম্মি আরিনি আবা জাহেল, চাচা আবু জাহেল কোনটা একটু চিনায় দেন তো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেটা তোরা আবু জাহেলকে দিয়ে কি করবে? এমনি 2 ভাইয়ে কয়, চাচা আজকে বদরের যুদ্ধে আমরা 2 ভাইয়ে সিদ্ধান্ত নিছি, আবু জাহেলের একদিন নয়, আমরার একদিন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার করে। আল্লাহ কসকি বেটা, কই যে গোড়ার ফিটে সোয়ার, বড় বড় হাউক দিতেছে, দোষ না কত উঁচা, বডিটা কত লম্বা, হ্যাঁ উফরে উঠলে পরে ফাউ লাগে জায়গা মাটি। ওই যে বড় বড় ডাক দেয়, এর নামে আবু জাহেল। কসা আল লাগতো না। এরা ফাঁকে 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 2 ভাই আবু জাহেলের গোড়ার সামনে গিয়ে হাজির, অথচ হাতে হইল খেজুরের ডাল। তলোয়ার ফাইছে না, বাগে মিলছে না, খেজুরের ডাল। একজনে গিয়ে ওই আল্লাহু আকবার কই আবু জাহেলের গোড়ার ফার মাঝে মারছে, খেজুরের ডাল রে আল্লাহ তলোয়ার বানায় দিছে। গোড়ার ফাও কেটে গেছে গিয়ে আবু জাহেল দপাস দিয়া মাটিত পড়ছে। আরেক ভাই কয় দেরি নাই, গিয়া ওই তার হাতে আসছিল খেজুরের ডাল, এটা দিয়ে আবু জাহেলের বুকের মধ্যে বসায় আর কয় আল্লাহু আকবার। সাথে সাথে খেজুরের ডালটাও আল্লাহ ইটেরও তলোয়ার বানায় দিছে। একদম বডি ইফার হিফার করে ফেলছে, মাটির দিয়ে বিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে কয়, আরে আল্লাহ করছে কি, এই 2 ছোট বাচ্চা যে আবু জাহেলকে খতম করে দিয়েছে, আবু জাহেলকে খতম করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দ্রুত আসতেছেন, দৌড়ে আসতেছেন। এই ফাঁকে দিয়ে আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে ছিলেন, যদিও পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের বহু যুদ্ধে ইনি নবীর পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। আবু জাহেলের সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় বীর বাহাদুর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু। 2 জনে একসাথে উহুদে হামলা করেছিলেন। তখন 2 জন বন্ধু ছিলেন। এই 2 জনের বাহাদুরিতে উহুদের ময়দানে মুসলমানদের কিছুটা বিপর্যস্ত হতে হয়েছিল, কিন্তু খালিদ বিন ওয়ালিদ আগে মুসলমান হয়েছেন, আর হযরত ইকরামা ফতে মক্কার দিন মুসলমান হয়েছেন। এই হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে বাবার পক্ষে নবীর সাথে না, তখন দেখলেন বাবারে 2 বাচ্চা খতম করে ফেলছে। তিনি দৌড় দিয়ে আইসেই হযরতে এক ভাইয়ের হাতের মধ্যে তলোয়ার বসাইয়া দিয়েছেন। মুআজের হাতটা কেটে গেছে, একটা হাত কেটে গেছে, চামড়াটা একটু লেগে আছে। এই অবস্থায় ইনি এই চামড়াটা লাগিয়ে রয়েছে, একটু দৌড় দিতে কষ্ট হয়। হযরত মুআজ ছোট বাচ্চা, বড় ভাইটা ফার নিচে হাতটারে রাখিয়া টান দিয়ে ছিঁড়েন আর বলেন, আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এই আবু জাহেলের কল্লারে আলোক করলেন। এই কল্লা নবীর সামনে হাজির করলেন আর বললেন, নবী গো, ওই ছোট্ট 2 বালক যারা আপনি অনুমতি দিয়েছিলেন যুদ্ধে যাইবার, এরা আবু জাহেলকে খতম করছে। আল্লাহু আকবার। তাহলে বলো যুবক, একটু হাত উঠে বলো, আমরা কার রং ধরবো? ইহুদি নাসারার রং না মদিনা ওয়ালার রং? নবীর রং ধরতে কারা কারা তৈয়ার? নামাজ সাইরা না নামাজ পইরা? আর একটু জোরে আওয়াজ দেন, নামাজ সাইরা না নামাজ পইরা? দাড়ি কাটটা না দাড়ি রাখিয়া? টুপি সাইরা না টুপি পইরা?
মনে রাখবা এই রংটা ইহুদিদের কাছে অনেক ডর, অনেক ভয়। এই রঙে খুব ভয় পায়। এটা বাঘের রং ওরা জানে, সব ছাগল এই রঙে ডরায়, সব বিড়াল এই রঙে ডরায়। রং বদলাও, নইলে আল্লাহর সাহায্য আসবে না, আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ আমাদের সবাইকে নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক আল্লাহ দান করুন।